আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সের কিছু প্র্যাকটিস করব। আমরা অধিকাংশ স্টুডেন্ট কমপ্লেন থাকে যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পারি না। তোমরা আমি যে তোমাদের 7টা রুল করিয়েছি, এই রুলগুলো তোমরা দেখার পর তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের এই ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। দেখো আমাদের লেখা আছে as he is sick he cannot attend the meeting। আমরা since as when এর দুইটা রুল করছি। একটা হচ্ছে since as when এবং সাবজেক্ট যদি একই থাকে দুইটা সেন্টেন্সে, আর একটা হচ্ছে সাবজেক্ট যদি ভিন্ন থাকে। দেখো আমাদের এই সেন্টেন্সে সাবজেক্ট একই, হিও সাবজেক্ট এই সেন্টেন্সের, এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি হি। সেক্ষেত্রে কি হবে, আমাদের সিনসেস হয়ে এবং সাবজেক্ট উঠে যাবে, এবং যদি অ্যামিজ আর ওয়াজার থাকে সেক্ষেত্রে বিং ব্যবহার করব, যদি হ্যাভ থাকে হ্যাভিং, এবং যদি এই শব্দগুলো না থাকে সেক্ষেত্রে ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তো দেখো এখানে যেহেতু ইজ আছে সেক্ষেত্রে আমি কি বসাবো, বিং সিক he cannot attend the class। ওকে, দ্বিতীয়টা, এখন যদি এটাকে আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে প্রথম অংশ প্লাস কমার পরিবর্তে এন্ড প্লাস দ্বিতীয় অংশ, আর কোনো পরিবর্তন করতে হবে না। আমি শুধু এখানে এসটা বাদ দেব, তাহলে কি হবে, হি ইজ সিক এন্ড হি cannot attend the class। ওকে, আমার 2 নম্বরটা দেখো, although he ran very fast, যদিও সে দ্রুত দৌড়েছে, she lost the race, সে কি করছে, প্রতিযোগিতা বা দৌড়াতে সে হেরেছে। আমাদের although থাকলে বিপরীত, দ্বিতীয় সেন্টেন্সটা থাকে এটা বিপরীত অর্থ বোঝায়। সেক্ষেত্রে দেখো আমাদের কি হবে, আমাদের যদি although থাকে আমাদের সিম্পল করার সময় ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত করতে হয়, এবং যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস ওরকমের অ্যামিজার ওয়াজার থাকলে বিং, হ্যাভ অ্যাড থাকলে হ্যাভিং, অথবা ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। যেমন দেখো তাহলে কি হবে, ইনস্পাইট অফ হার, সেই অবজেক্টিভ পসিবল হচ্ছে হার, running very fast, she lost the race। এখন এইটাকে যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড কিন্তু খুবই সহজ। আমি প্রথম অংশ কমার পরিবর্তে বাট প্লাস দ্বিতীয় অংশ, তাহলে কি হবে, she ran very fast but she lost the race। ওকে, দেখো আমাদের যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ হয় এবং ইফ প্লাস নেগেটিভ হয়, দুইটা সূত্র। যদি আমাদের ইফ প্লাস অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে প্রথমে ভার প্লাস বাই প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। সেক্ষেত্রে দেখো আমাদের ইফ ইউ ইট গুড ফুড, যদি তুমি ভালো খাবার খাও, ইউ ক্যান হেলদি, তুমি স্বাস্থ্যবান হতে পারবে। এখানে নিশ্চয়ই দেখো ইফ ইউ ইট গুড ফুড, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, সেক্ষেত্রে কি হবে, বাই ভার্ব হচ্ছে ইট, তাহলে বাই ইটিং ফুড, ইটিং গুড ফুড ইউ ক্যান হেলদি। যদি এরকমের থাকে, এটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে প্রথম অংশ কি হবে, ইট ফুড, ইট গুড ফুড, কমার পরিবর্তে কি হবে, এন্ড ইউ ক্যান হেলদি। ওকে, যদি দেখো ইফ ইউ ডু নট ইট গুড ফুড, নেগেটিভ আছে, সেক্ষেত্রে কি হবে, উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি, কি হবে, উইদাউট ইটিং, ভার্ব হচ্ছে কি ইট, তাহলে উইদাউট ইটিং গুড ফুড ইউ ক্যান নট হেলদি। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে প্রথম অংশ এবং কমার পরিবর্তে কি হবে, অর প্লাস দ্বিতীয় অংশ। আমাদের অ্যাফার্মেটিভ হলে এন্ড, নেগেটিভ হলে কি হবে, অর। তাহলে কি হবে, eat good food
or you cannot healthy। দেখো আমাদের এরকম আসতে হবে যে কাজী নজরুল ইসলাম ইজ এ ন্যাশনাল স্পোর্ট, এটাকে কি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। এইগুলো আসলে কিন্তু আমরা অনেক সময় পারি না করতে, এটা সহজ নিয়ম। আমাদের যদি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করবো, যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে হুইজ, আর যদি সময় বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহার করবো হোয়েন। রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে হচ্ছে আমাদের কি করতে হয় সিম্পল থেকে কমপ্লেক্সে কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে আমি তোমাদের খুব একটা সহজ নিয়মে শেখাবো। আমাদের যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টটা হচ্ছে যদি ব্যক্তিবাচক হয় হু বসাবো, তারপরে যদি বস্তুবাচক হয় হুইজ, আর সময় বোঝালে হোয়েন। এক্ষেত্রে দেখো কাজী নজরুল ইসলাম হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা যদি লিখি কাজী নজরুল ইসলাম ব্যক্তি, সেক্ষেত্রে কি বসাবো হু ইজ এ ন্যাশনাল পোয়েট। শুধু আমাদের আমি লিখে দিচ্ছি, যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝালে হু, ব্যক্তি বোঝালে কি হু, বস্তু বোঝালে হুইজ, আর যদি সময় বোঝায় তাহলে কি হবে হোয়েন। ওকে, আমরা রিলেটিভ প্রোনাউনের মাধ্যমেও সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারবো। যদি ব্যক্তি বোঝায় হু, বস্তু বোঝালে হুইজ, এবং সময় বোঝালে হচ্ছে কি হোয়েন। এইটা হচ্ছে আমাদের সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের পরে এই রিলেটিভ প্রোনাউনগুলো বসে আমরা নেক্সট যে শব্দগুলো থাকবে সেটা বসাই দেবো। তাতেও আমাদের ইনশাআল্লাহ মানে সিম্পল থেকে কমপ্লেক্সে মানে কনভার্ট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।